আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আছি মোবারক। এখন আপনাদেরকে দেখাবো কিভাবে একটা মিটার বোর্ডের ওয়ারিং করতে হয়। এই যে দেখা যাচ্ছে একটা মিটার বোর্ড, এটার ওয়ারিংটা অনেক অগোছালো হয়ে আছে। যখন যেভাবে পারছে সেভাবে মিটার লাগাই দিয়ে গেছে এটা লাইনগুলি সম্পূর্ণ সুন্দর করে ওয়ারিং করে নাই। যখন যেখানে ফাঁক পাইছে সেখানে মিটার লাগাই দিয়ে গেছে। এই যে তারগুলি দেখতেছেন, অনেকগুলি তার ঝুলে আছে। আর এখানে অনেকগুলি ময়লা হয়ে আছে, ধুলাবালি পরিষ্কারও করে না। অনেকদিন যাবত এগুলাতে হাত দেওয়া হয় না, তাই ময়লা অবস্থা খারাপ। এখন এগুলোকে পরিষ্কার করলাম। এই যে এখন যে এখানে দেখা যাইতেছে লাইনগুলি, এগুলোকে সম্পূর্ণ আমি এখন গুছাবো, ওয়ারিং নতুন করে সুন্দর করে করব। তো এর জন্য আমার এই যে যে তারগুলি আছে, এই তারগুলিকে আমার সবগুলি লাইন ছোটাতে হবে। এখানে যা আছে সবগুলি লাইনে আমি ছুটে ফেলবো। ছোটানোর পর আমি সুন্দর করে সম্পূর্ণ ওয়ারিং করব। সবগুলি মিটার এখন আমি ছুটে ফেলবো। এই মিটারের কানেকশনগুলি সবগুলি ছুটে ফেলবো, সবগুলি মিটার আমি খুলে আলাদা করে ফেলবো। কারণ আমার এই লাইনগুলি গোছানোর জন্য আমার প্রত্যেকটা মিটারই খুলতে হবে এবং প্রত্যেকটা কাটওয়ার্ডই খুলতে হবে। তো আমি সবগুলি খুলে ফেলবো। যে আমার মিটারগুলি খোলা হয়ে যেতেছে। প্রচুর পরিমাণ ময়লা এখানে। এই লাইনগুলি আমি আউট করে ফেললাম। এটা হচ্ছে মেইন সার্ভিস লাইন। এখানে কারেন্ট আছে। এই যে এটা হচ্ছে ফেস। এই লাইনগুলিকে আমি মিটার থেকে খুলে ফেললাম। যে সম্পূর্ণ লাইনগুলি আলাদা করে ফেললাম। এখানে এখন প্রত্যেকটা মিটার আমি সিএল মেনটেন করে লাগাবো। এক নিচতলার দুইটা ইউনিটের দুইটা মিটার একসাথে থাকবে, আবার দুতলার দুইটা ইউনিটের দুইটা মিটার একসাথে থাকবে। এইভাবে প্রত্যেকটা সিরিয়াল বাই সিরিয়াল লাগাবো, যেন কোনো প্যাচ না লাগে। আগে ছিল নিচতলার মিটার ছিল উপরে, দুতলার মিটার ছিল নিচে। এক একটা এক এক রকম ভাবে এলোমেলো করে লাগাইছে, কোনো সিরিয়াল ঠিক ছিল না। নিচতলার দুইটা ইউনিটের একটা মিটার এদিকে একটা মিটার ওইদিকে, এক এক মাথাতে এক একটা মিটার লাগাইছে। এখন আমি প্রত্যেকটা মিটার সিরিয়াল বাই সিরিয়াল লাগাবো, যেন যে কেউ আসলে সুন্দর করে লাইনগুলি বুঝতে পারে এবং কাজ করতে পারে। এই তারগুলি অনেক লম্বা, এত বড় তার এখানে কোনো প্রয়োজন নাই। এখন আমি এগুলাকে কাইটা কেটে ছোট করে নিব, যতটুকু প্রয়োজন ততটুকু রাখবো। তারগুলি সবগুলি আমি ক্লিপ দিয়ে আটকে দিব। তারের ক্লিপ দিয়ে প্রত্যেকটা তারকে আমি মাইরা আটকে দিব, সুন্দর করে গুছিয়ে দিব, যেন তারগুলি বোর্ডের মাঝখান দিয়ে ঝোলানো না থাকে, এলোমেলো যেন না থাকে। একদম সাইড দিয়ে প্রত্যেকটা ইউনিটের সার্ভিস তারকে আমি আলাদা আলাদা করে গুছিয়ে দিব। এই মিটার বক্সটার উপরের অংশতে আমি এক সিরিয়ালে সবগুলি, যে দেখা যেতেছে আগে ডিজিটাল যে মিটারগুলি, সেই মিটারগুলি আমি লাগাবো। আর নিচের সিরিয়ালের মধ্যে থাকবে সব কাট মিটার। প্রত্যেকটা মিটার সিরিয়াল বাই সিরিয়াল লাগানো হইতেছে, এবং প্রত্যেকটা মিটারের সাথে প্রত্যেকটা ইউনিটের সার্ভিস তারগুলিকেও সিরিয়াল বাই সিরিয়াল লাগানো হইতেছে, এবং প্রত্যেকটা মিটারের সাথে কাটআউট গুলিও মিটারের সাথে সিরিয়াল বাই সিরিয়াল লাগানো থাকবে। সবগুলি লাইন এক সাইড দিয়ে টানা হইতেছে।
এই যে নিচে কাট মিটার গুলি আছে, কাট মিটার সবগুলি নিচে থাকবে এবং ডিজিটাল মিটার গুলি উপরে থাকবে। কাটআউট গুলি এখন সিরিয়াল বাই সিরিয়াল লাগানো হবে। প্রত্যেকটা মিটারের নিচে কাটআউট গুলি লাগানো হবে একদম সিরিয়াল ভাবে। আগে এলোমেলো হয়ে আছে, এক একটা কাটআউট এক এক রকম ভাবে লাগানো আছে। এখন সবগুলি খুইলা এক সিরিয়াল বাই সিরিয়াল করব, যেন মিটারের বরাবর কাটআউট গুলি থাকে, বাঁকা তেরা যেন না হয়। একদম খুলে খুলে মিটারের সাথে মিলিয়ে মিলিয়ে লাগানো হইতেছে, দেখতে পাইতেছেন। সবগুলি কাটআউটে আমি খুলে সিরিয়াল বাই সিরিয়াল লাগাইতেছি। এখানে প্রত্যেকটা ইউনিটের তারগুলিকে আনা হয়েছে। এখন প্রত্যেকটা ইউনিটের যে ইউনিটের যে মিটার, সেই মিটারের সাথে সেই ইউনিটের তারগুলিকে কানেকশন দেওয়া হইতেছে। প্রত্যেকটা ফ্ল্যাটের সার্ভিস তারগুলিকে এই কাটআউটের মধ্যে কানেকশন করা হইতেছে। যেই ফ্ল্যাটের যে মিটার, সেই মিটারের বরাবর যে কাটআউট, সেই কাটআউটের মধ্যে সেই ফ্ল্যাটের সার্ভিস তারগুলিকে কানেকশন করা হইতেছে। নিচে হচ্ছে কাট মিটার, এই কাট মিটারের নিচের বরাবর কাটআউট গুলির মধ্যে কাট মিটারের যে এখানে সবগুলি কাটআউটের মধ্যে প্রত্যেকটা ফ্ল্যাটের মেইন সার্ভিস যে লাইনটা মিটার বোর্ডের মধ্যে আসছে, এগুলার লাইনগুলি আমার প্রত্যেকটা কাটআউটের মধ্যে কানেকশন করা হয়ে গেছে। এখন দেখতে পেয়েছেন একটা মিটার থেকে আরেকটা মিটারের মধ্যে ফেজ, নিউট্রাল, প্যারালাল কানেকশন করা হইতেছে। এখন প্রত্যেকটা মিটারে ডিজিটাল মিটারগুলি একটা সার্ভিস দিয়ে কানেকশন হবে, একটা সার্ভিস দিয়ে সবগুলি মিটার চলবে। আর নিচে যে কাট মিটারগুলি আছে এগুলোর জন্য আর একটা সার্ভিস নতুন করে টানা হবে, ওই সার্ভিসটা দিয়ে শুধু কাট মিটারগুলি চলবে, আর পুরাতন সার্ভিসটা দিয়ে পুরাতন ডিজিটাল মিটারগুলি কানেকশন করা হবে। এখন একটা মিটার থেকে আরেকটা মিটারে প্যারালাল কানেকশন করা হইতেছে। এক মিটার থেকে আরেক মিটারের ফেজ নিউট্রাল কানেকশন আমার সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে, শেষ। এখন আমি প্রত্যেকটা মিটার থেকে কাটআউটের মধ্যে নিউট্রাল এবং ফেজ কানেকশন করব। মিটার থেকে নিউট্রাল এবং ফেজকে এখন কাটআউটের সাথে কানেকশন করা হইতেছে। প্রত্যেকটা কাটআউটের সাথে এখন প্রত্যেকটা মিটার থেকে যে মিটারের বরাবর কাটআউটগুলি লাগানো হয়েছে, সেই মিটার থেকে সেই মিটারের কাটআউটের মধ্যে নিউট্রাল এবং ফেজ কানেকশন করা হইতেছে। আমার কাটআউটের নিচে যে কানেক্টরটা আছে, সেই কানেক্টরের মধ্যে কিন্তু আমার প্রত্যেকটা ফ্ল্যাটের যে সার্ভিস তারগুলি সেগুলি লাগানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি কাটআউটের উপরের যে কানেক্টরটা আছে সেখানে আমি মিটার থেকে নিউট্রাল এবং ফেজ সেটাকে কানেকশন করে দিতেছি। কাটআউটের মধ্যে আমার নিউট্রাল ফেজ মিটার থেকে কানেকশন কমপ্লিট হয়ে যেতেছে। এগুলোকে ভালো করে টাইট দিতে হবে যেন লুজ না থাকে। যদি লুজ থাকে তাহলে কিন্তু এখানে ফায়ার করে কাটআউটটা পুড়ে যাবে। সবগুলি কাটআউটের মধ্যে আমার নিউট্রাল ফেজ কানেকশন করা কমপ্লিট। এখন আমি মিটার কভারগুলি লাগিয়ে ফেললাম। এখানে হচ্ছে মোটরের সাবমার্সিবল মোটরের যে কন্ট্রোলারটা, সেই কন্ট্রোলারটাকে ফিটিং করা হইতেছে। আমার সবগুলি মিটারে কিন্তু কানেকশন করা কমপ্লিট হয়ে গেছে, কভারগুলো লাগানো কমপ্লিট। এই মিটার বক্সের কাজ কিন্তু সবকিছু কমপ্লিট হয়ে গেছে।
কন্ট্রোলারটা লাগানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি কাটআউটগুলি সবগুলি লাগিয়ে ফেলবো। সবগুলি কাটআউট আমার লাগানো হয়ে যেতেছে। সবগুলি কাটআউট আমার লাগানো হয়ে গেছে। দেখা যাচ্ছে প্রত্যেকটা মিটারে কিন্তু এখন লাইন এসে গেছে। আমি কিন্তু সার্ভিস লাইন কমপ্লিট কানেকশন দিয়ে দিচ্ছি। এখন কিন্তু প্রত্যেকটা মিটারে কারেন্ট এসে গেছে। এই যে কাটআউট গুলি লাগাই দিতেছি, এখন প্রত্যেকটা ফ্ল্যাটের মধ্যে কারেন্ট কিন্তু চলে গেছে। শেষ হয়ে গেছে আমার কমপ্লিট মিটার বোর্ডের কাজ, একদম ফুল ওয়ারিং কমপ্লিট। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাকে একটা শেয়ার দিয়ে দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।